যতই বেলা বাড়বে সূর্যমামার তেজ বেড়ে যাবে, সে কারণে আমি সকালবেলা এসে ফুলটা তুলে নিচ্ছিলাম। আর এখনও কিন্তু সূর্যমামার তেজ আছে, বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। আর কালকে না অনেকটা পরিমাণ দুধ থেকে গেছিলো, তো সেটা কি করবো, একটু সিমুই বানিয়ে নিচ্ছি। তো এটা ছিল রোস্টেড সিমুই, আমি প্যাকেটটা লক্ষ্যই করিনি কি ছিল। তো আমি ভাবছি এরকম লাল লাল কালার কেন, কারণ এটা রোস্ট করাই ছিল। আমি তো আরেকটু রোস্ট করে নিয়েছি, যাই হোক খেতে ভালোই হয়েছিল। তো এদিকে মামাকে স্কুলে রেখে আমার বড় এগুলো বাজার করে নিয়ে চলে এসেছে, আমি ঝটপট করে রান্নাটা করে নেবো। এখানে একটা সবজি বানাচ্ছিলাম, আর এই সবজিটা যদিও ভাত দিয়ে খাবো, কিন্তু এটা না আমার রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আলু পটল কুমড়োর তরকারি, এই তরকারিটা দেখে আমার রুটির কথা খুব মনে পড়ছিল যদিও। তো যাই হোক, এখানে ভাত তরকারিটাই রান্না হচ্ছে আর কি। তো এই যে আমার তরকারিটা দেখো একদম হয়ে গেছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে করলা ভাজা করে দিব, আর মাছের ঝোল বানাবো। আর মাছটা তো আমিও খাই না, আমার মেয়ে খায় হয়তো, কিন্তু তার খুব একটা পছন্দের নয়। আর আমি আমার জন্য ব্রেকফাস্টে করেছিলাম এই ডিম টোস্ট। বাড়িতে কেউ সেরকম খাবে না, আর একটু আম কেটে নিয়েছিলাম, আমের সময় আম তো থাকবেই। আর মামামের জন্য আরেকটু করে নিয়েছিলাম সোয়াবিন, যেটা ওর ভীষণ পছন্দের। এই একটা খাবারই মনে হয় খুব একটু পছন্দ করে। এদিকে মাছ ভাজতে গিয়ে দেখো হাতটা পুড়েই গেল, কি আর করা যাবে। আর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, ঘুরে ফিরে যাবো গঙ্গার ধারে, বাড়িতে গঙ্গায় গিয়েছিলাম। তো এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানি।